মুখের থেকে বড়। গাইস গুড মর্নিং, সকাল সকাল চলে এসেছে ব্রেকফাস্ট, এন্ড ব্রেকফাস্টে রয়েছে বাটার ব্রেড, সাথে রয়েছে ডিমের অমলেট। আজকে আমরা কিন্তু অনেক জায়গায় ঘুরতে যাবো, তো সবই শেয়ার করবো। আজকে আমরা উদয়পুর যাবো, ভাবতে পারছো গাইস? ফাইনালি আমি রেডি হয়ে গেছি। আজকে আমি পরেছি ইয়েলো কালারের টপটা এন্ড এই হাফ প্যান্ট না হট প্যান্ট, যেটা আমি কিনেছি মিশো থেকে, এটা ফ্লিপকার্ট থেকে নেওয়া, এন্ড এই ব্যাগটাও মিশো থেকে নেওয়া। আর এটা হচ্ছে এই ক্যাপটা আমার পিন্টু কিনে দিয়েছে দীঘা থেকে, আমার সানগ্লাস। সো আজকে লুকটা কেমন লাগছে অবশ্যই কমেন্টে জানিও। এই দেখো সামনে আসো, তোমাকে দেখা যাচ্ছে না। সো ইয়েস, আমরা দুই সখী রেডি হয়ে গেছি, এন্ড এই যে একই ক্যাপ, বেশ সুন্দর লাগছে দেখতে। অবশ্যই কমেন্টে জানাও কেমন লাগছে। চারতলায় আমরা রয়েছি। তো আজকে মানে লিফটটা খারাপ হয়ে গেছে সকাল থেকে, তো আমরা হেঁটে হেঁটে নামতে হচ্ছে। ভাবো কেমন লাগছে সেজে গুজে? ভালো, কিন্তু সিঁড়ি দিয়ে নামতে একটু ভালো না। ফাইনালি আমরা সকালে বেরিয়ে গেছি উদয়পুর যাওয়ার উদ্দেশ্যে। হ্যাঁ, এখান থেকে অটো নিয়ে নিয়েছি। চলো ওখানে গিয়ে দেখা হচ্ছে। গাইস এটা আমরা কোথায় আসবো? আমরা উদয়পুর এসেছি না, চেন্নাই এক্সপ্রেসে বইয়ের এই সেই সিঁড়ি। ওইখানে দেখো দীঘা দেখা, মানে দীঘা বলতে নিউ দীঘার ঘাট, ওখানে যেখানে আমরা কালকে স্নান করেছি। তো আজকে আমরা অন্য জায়গায় এসেছি, কারণ এখানে আমরা স্পেশাল কাঁকড়া খাবো, আর ওখানে মাছ রয়েছে, মাছি। দেখো আমরা পৌঁছে গেছি। এই দেখো কত কাঁকড়া, ছোট ছোট কাঁকড়া। লেটস গো। উদয়পুরে এসে আমরা স্টার ফিশ পেলাম। এই দেখো স্টার ফিশ। কি সন্ধান পেলে এখানে? কুছ তো হে यहाँ पे। এই দেখো এখানে কিছু একটা আছে। আছে শিওর। আর এরকম আবার হাত দিও না, কি না কি উঠে যাবে, ধরে কেউ হাগু করে গেছে ভাই। এই কতগুলো স্টার ফিশ, সরো। গাইস দেখো কতগুলো একসাথে, দেখো এই দেখো পাগুলো কেমন নড়ছে, একবার দেখো। এই দেখো হাঁটছে এটা স্টার ফিশ ধরেছি। কামড়ে দাও না, স্টার ফিশ কামড়ে দাও না, কিছু করে না। পাগুলো কেমন নড়ছে, একবার দেখো, কাছ থেকে দেখাও। পাগুলো কেমন নড়ছে, বাপরে, আমার মুখের থেকে বড়। একটা গাইস দেখো, এটা কেবল এনেছি, দেখো কিভাবে ঢুকে গেল ভিতরের দিকে। আরে বাপরে পিন্টু, এটা নিয়ে যাও, তুমি খেও। আমি খাবো এটা? কি সুন্দর ভাই রে ভাই। কাঁকড়াটা আমি ধরেছি, কিন্তু এটা মরে গেছে আনফরচুনেটলি। কিছু করার নেই। কি গন্ধ! না গন্ধ পাইনি কোনো। কি সুন্দর লাগছে গন্ধ না, ও নাকের দ্বারা নিয়ে যাবেন গন্ধ। গন্ধ আমি পাইনি, গন্ধ সত্যি বলতে। হ্যাঁ, তুমি যদি নাকের মধ্যে ঢোকাই নাও তাহলে তো গন্ধ পাবে, বেরোবে। এই যে গাইস আমরা ধরেছি। কেমন মজা হচ্ছে! খুব। আচ্ছা আমরা এখন কোথায় আছি? উদয়পুর। ইয়েস, এখন কি করব আমরা? মাছ রান্না খাবে বলছে, মাছ রান্না খাবো। মাছ না, গাইস দেখো এখানে বসে সব হাফসাচ্ছে। গাইস আমরা উদয়পুরে এসে খাবো সি ফুড। অর্ডার করলাম কাঁকড়া আর চিংড়ি। এই আমাদের মেকিং চলছে। পাম্পলেট, টুনা ফিশ, চিংড়ি, এই হচ্ছে কাঁকড়া, এই যে অক্টোপাস। অনেক ভিডিও দেখেছি যে উদয়পুরে এসে মানুষ এরকম জলের মধ্যে বসে খাবার খায়, যেমন কি এখানে দেখতে পাচ্ছ এইসব জায়গাতে। তো ভালো লাগে, এক্সপিরিয়েন্স তো অবশ্যই করা দরকার। তো আমাদের জন্য এটা সিলেক্ট করা হয়েছে এখানে, কিন্তু প্রাইসটা একটু বেশি এখানে, কিন্তু কিছু করার নেই, আমরা এখানেই বসবো আপাতত। আমরা চিংড়ি আর কাঁকড়া অর্ডার করেছি, তো আসছে খেয়ে বলবো কেমন খেতে আর কত কি প্রাইস নিয়েছে সবই বলবো। তো হ্যাঁ গাইস, আই এম এক্সাইটেড। হ্যাঁ কেমন লাগছে? দারুণ, চমৎকার। হেভি। গরম है। ফাইনালি আমাদের কাঁকড়া চলে এসেছে গাইস। কাঁকড়া খাবো। কাঁকড়া? এ क्या है? কাঁকড়া খাবো। দেখো জলে বসে আমরা, আহা সেই মজা গাইস, জলে বসে আমরা কাঁকড়া, প্রনস। ফাইনালি আমাদের এটা খাবো কোন দিক দিয়ে? কেচি কাচি। No.
অনেক শক্ত গাইস, দাঁত আমার ভেঙে যাচ্ছে। কেমন লাগছে সবার? কেমন? মোটামুটি। এটা কি? আরে বাপরে, আমাদের চিংড়িও চলে এসছে। কেঁচো নাকি? গরম है बहुत गरम है गरम है। গরম না? কি সুন্দর দেখতে লাগছে রে ভাই। গাইস আমি খাচ্ছি সমুদ্রের মধ্যে বসে উদয়পুরে একদম কেঁচো। গরম চিংড়ি খেলো। মাছ। কেঁচো এই মশলা খুব টেস্টি, খেয়ে ভালো লাগে। মশলা খাবো না, মশলা একদম খাবো না। রয়েছে ঠান্ডা ঠান্ডা কোল্ড ড্রিঙ্কস। গাইস সত্যি কথা বলতে যে কাঁকড়া ছিল, ওর মধ্যে কিছু কাঁকড়া এমন গন্ধ বেরোচ্ছিল যে আমরা খেতে পারিনি, তো রিটার্ন করে আমাদের দুটো পমফ্রেট মাছ দিয়েছে ভেজে, দেখো কি সুন্দর। गरम है गरम है गरम है गरम है। চল এটা টেস্ট করো আমরা। গরমা গরম। আমি মাছ খেতে ভালোবাসি না, গরমে খেতে পাচ্ছি না। মজা আসছে, দিক আমার প্যান ভিজে গেছে দেখিছো? এই দেখো আমার প্যান হয়েছে গেছে, কি বলবো? এই দেখো এই দেখো এই দেখো আরে আমারও মজা আসছে। বলছে নাকি এখনই ঝড় আসবে, এই জন্য আমাদের সবাইকে তুলে দিল এখান থেকে। কিন্তু কি ভাল লাগছিল, আমরা পুরো জলের মধ্যে বসেছিলাম, 8 পর্যন্ত জল হয়ে যাচ্ছে প্রায়। বাহ! আর এই বোটগুলো চড়তে খুব ইচ্ছা করছে, বাট এটা না, এটা 150 টাকা করে টিকিট চাইছে। কেমন লাগছে? হেভি লাগছে। গরম এটা হবে না? गरम है गरम है once more गरम है गरम है गरम है। শুনছি নাকি প্রচন্ড ঝড় উঠবে এখন, কিন্তু আমি দেখার জন্য এক্সাইটেড। ঝড় উঠলে সমুদ্রে কি অবস্থা হয়? जोर जोर ঝড়ই বলেছে আমাদেরকে, ঝড় উঠবে বলেছে, জোয়ার না। সব দোকানপাট উঠিয়ে নিয়েছে এখানে যা যা ছিল, বলেছে ঝড় উঠবে। ঝড় না, জোয়ার জোয়ার। জোয়ার তো এসছে, ঝড়। গাইস ফাইনালি ইচ্ছা করছে যে আমার এখানে একটুখানি স্নান করতে, বিকজ এই আবহাওয়াটা এতটা সুন্দর লাগছে। ঝড় ফড় তো কিছুই আসলো না। আমরা এই টায়ারটা নিয়েছি, এটা মাত্র 50 টাকা নিয়েছে, আর এটাতে আমরা এখন খাচ্ছি। বসো, দুইজনে বসো, কাটবে না। হালকা কিছু পরে আসছে, তো ভালো ড্রেস পরে এসেছি, খারাপ হয়ে যাবে না। কাছাকাছি হোটেল হলে চলে গিয়ে আমরা চেঞ্জ করে আবার আসতে পারতাম, বাট এখান থেকে যেতে হলে অনেক টাইম লাগবে, অনেকটা দূরও হোটেল এটা। দ্যাটস ওয়াই ভাবলাম কি চলো। কোনো ব্যাপার না, আর কবে আসবো ঠিক নেই। ও আর কবে আসবে ঠিক নেই? ঠিক আছে যাও। লেডি বার্ড চান করছে, ঠিক আছে? এটা হচ্ছে পিন্টু দাদা। এমনিতে যাবো না, আমার প্যান্ট এই পর্যন্ত ভিজে গেছে বলবো। ওদিক থেকে এ পার্টস আছে, তোমার পার্টস আছে। চাই বাজাচ্ছো এ তোর ফোন কই? আমার রেখে এসছে এখানে। জলের তলায় ফোন ঢুকিয়ে দিয়েছি, ঠিক আছে? না 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 দয়া করে না। তোমরা তো ভাবছো যে হঠাৎ করে কেন এখন ভিডিওটা স্টার্ট করলাম, তখন কোথায় গেছিলাম। তো বেসিক্যালি আমার ফোনটা পড়ে গেছে জলে, আইফোনটা। তখন থেকে মনটা এত খারাপ যে মজা করতে আর পাইনি, ডিরেক্ট আমরা বাড়ি চলে এসেছিলাম। তখন থেকে মন খারাপ করে বসে থেকে কিছুক্ষণ অনেক ট্রিটমেন্ট করে ফোনটা এখন প্রপার ঠিক আছে। সো ক্যামেরা কোয়ালিটি কেমন হয়েছে? কিছুই হয়নি, ফোন পুরো প্রপার রেডি, পারফেক্ট, ঠিক। সো যাই হোক, এখন আমরা চলে এসেছি লাঞ্চ করতে। প্রচুর লেট হয়ে গেছে আজকে লাঞ্চ করতে, আর লাঞ্চের হচ্ছে প্রচুর রকমের আইটেম। দেখো এটা হচ্ছে গাইস দুপুরের লাঞ্চ। এখন বাজে কত? 7। লাঞ্চ দেখে আমি পুরোপুরি অবাক হয়ে গেছি গাইস। দেখো মানে আমাকে দেখতে পারবে না তোমরা, এত পরিমাণে আমাকে খাবার আমরা অর্ডার করেছি। এই নিউ দীঘার আশিয়ানা হোটেলের রেস্টুরেন্টের খাবার যে এত ভালো কি আর বলবো। আমি তো আজকে অনেক কিছু অর্ডার করেছি, সব টেস্ট করবো। অবশ্য মাটন আমরা কালকে খেয়ে নিয়েছি। চলো দেখাই যে আজকে আমরা কী কী অর্ডার করেছি। এই দেখো এখানে রয়েছে ভাত,
রয়েছে ডাল, রয়েছে ঝুরঝুরে আলু ভাজা, সাথে রয়েছে স্যালাড, পমফ্রেট মাছ, সাথে রয়েছে মাটন কষা আর চাটনি পাঁপড় আর রয়েছে মিষ্টি আর আইসক্রিম। কত কিছু তোমরা কি ভাবতে পারছো? অ্যান্ড এখানকার মাটন আমরা ট্রাই করেছি, এত টেস্টি ছিল। আর প্রত্যেকটা খাবার যে এত টেস্টি কিছু বলারই নেই। তোমরা অবশ্যই নিউ দেখে আসলে এখানে ভিজিট করো, আমি স্ক্রিনে কন্ট্যাক্ট নাম্বার অবশ্যই মেনশন করে দিচ্ছি। অ্যান্ড চলো আমরা ফটফট বসে পড়েছি, লাঞ্চ করতে একটু লেট হয়ে গেছে, বাট লাঞ্চ করে কিন্তু আমরা ঘুরতে বেরোবো। সো চলো খাওয়া দাওয়া স্টার্ট করি। গাইস এবার দেখো আমার কাছে রয়েছে পমফ্রেট মাছ। ওয়াও, সাইজ তো দেখো একবার, এটা আমি টেস্ট করবো। রান্না বান্না এত টেস্টি, কি আর বলবো, দারুণ। এইবার আমার কাছে রয়েছে মাটন, আমার ফেভারিট। কালকেও টেস্ট করেছে, দারুণ হয়েছে। আমরা এখানে এত পরিমাণ টমেটো খাচ্ছি, দেখো আমাদের এক প্লেট লাল লাল টমেটো দিয়ে দিয়েছে। ওয়াও, তো চলো খেয়ে কমপ্লিট করি। আর শেষ দিন দীঘায় ছিল আমার জীবনের সব থেকে খারাপ দিন। এত বাজে জিনিস ঘটেছিল কি বলবো। তোমরা কালকের ভিডিও একদম মিস করো না, সব জানতে পারবে। থ্যাংকস ফর ওয়াচিং গাইস, আজকে ভিডিও শেষ করলাম এখানেই।